কোথায় গিয়েছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার সালমান মুক্তাদির ভাই? সৎ সাহস আছে বাংলাদেশের একজন প্র্যাকটিসিং মুসলিম ইউটিউবার রাতুল ভাইয়ের সাথে বসার? সেই সৎ সাহসটা আপনার নেই। কিভাবে কমেন্টস বক্সে মানুষকে হ্যারেস করেন, মানে এই সাহসটা আপনাদেরকে কে দেয়? এখন তো মানে গর্তের ভিতরে পালাই আছে। এখন তো আপনার কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। এখন মানে এই যে সার্চ করে অ্যাটম বোমা মেরেও আপনার বাসা থেকে আপনাকে বের করা যাচ্ছে না। আপনার কন্টেন্ট আমরা পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে। এত ভয় পান কেন? এত ভয় যখনই পান, ভয় যেহেতু পানি, যে মানুষের কমেন্ট বক্সে তার খোঁচা মারেন কেন? এই স্বভাব আপনাকে কে দিয়েছে? রাতুল ভাইয়ের কোন কন্টেন্টটা আপনার কাছে মনে হয়েছে যে ভণ্ডামি করেছে? সেই কন্টেন্টটা আপনি দেখান, সেখানে আপনি প্রুফ দেন, যেহেতু তিনি সেটা জানিয়েছে যে আপনি সেটার প্রুফ যদি করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। সেই প্রুফটা আপনি করতে পারেন না, এখন আপনি লুকিয়ে আছেন। মানুষের বিরুদ্ধে একটা কথা বলে সেটাকে তো আপনার জাস্টিফাইড করতে হবে। আপনি জাস্টিফাইড না করলে সে কথা তো মিথ্যা প্রমাণিত হয়ে যায়। তো সেটাই ঘটতেছে, আপনি তো সেটির কোনো প্রুফমেন্ট আপনি দেখাতে পারেননি। অথচ রাতুল ভাই তিনি কিন্তু দেদারছে, তিনি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছেন এবং আপনার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরছেন। সো এই জায়গা থেকে আমরা মনে করতেছি যে আপনাকে অনেক সাহসী মনে করেছিলাম যে আপনি যেটা বলেন সেটা ডিরেক্টলি বলেন এবং ফেস টু ফেস বলার চেষ্টা করেন, যেটা বলেন সেটা উপস্থাপন করার চেষ্টা করেন। কিন্তু এই ব্যাপারে কেন একেবারে নিস্তেজ হয়ে গেলেন? কোথায় গিয়ে লুকিয়েছেন ভাই, সেটার জবাব দেন। রাতুল ভাই তো আপনার কাছে ফোন করেছে, তার ফোন আপনি কেন ধরলেন না? ধরার পরে আপনি তাকে বলেন যে এই বিষয়গুলো এই জন্য আপনাকে আমি ভণ্ড বলেছি, বা এই বিষয়গুলোর জন্য আপনার এই কমেন্টসগুলো আমি করেছি, সেটা আপনি সেখানে উপস্থাপন করেন। মানুষের কমেন্ট বক্সে গিয়ে এরকম উল্টোপাল্টা কেন বলেন? আপনাকে মনে করেছিলাম যে বাংলাদেশের একজন সাহসী ইউটিউবার, কিন্তু এখন মনে হচ্ছে যে বাংলাদেশের যতগুলো ইউটিউবার আছে তাদের ভিতরে আপনি একেবারে ন্যূনতম এবং আপনার সাহসিকতার লেভেল সবচেয়ে নিচে। এটা এখান থেকে প্রমাণিত হয়ে গেল। সো এরকম কারোর সাথে যদি লাগতে আসেন তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে লাগতে আসবেন এবং সে ব্যাপারে যথেষ্ট প্রমাণাদি নিয়ে কিন্তু আপনি সামনে এগোনো ট্রাই করবেন। তা না হলে কিন্তু এরকম একটা মানে ফাইলের ভিতরে বেঁচে যাবেন, একটা ট্রাফের ভিতরে পড়ে যাবেন। তারপরে হাও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না, সে ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেন না। তখন বিড়ালের মতো লেজ গুটিয়ে কিন্তু গর্তের ভিতরে ঢুকে থাকতে হবে বা চোখের নিচে ঢুকে থাকতে হবে। সো এটাই আমার মনে হচ্ছে যে আপনি বিড়ালের মতো লেজ গুটিয়ে আপনি চোখের নিচে পালিয়ে রয়েছেন। তা নাহলে আপনার কন্টেন্ট দেখতাম, বা আপনি যে ব্যাপারে কথা বলেছেন রাতুল ভাইকে আপনি ভণ্ড বলেছেন, সে ব্যাপারে তো অবশ্যই আপনার কোনো প্রুভমেন্ট আমরা দেখতাম। সো এখান থেকে মনে হচ্ছে যে আপনি একজন বাংলাদেশের সর্বনিম্ন সাহসিকতার লেভেলের একজন ইউটিউবার। আর আমি মনে করি রাতুল ভাই তিনি অত্যন্ত সাহসিক একজন মানুষ। আর যেহেতু রাতুল ভাইয়ের কমেন্টস বক্সে আপনি এই কথা বলেছেন এবং সে ব্যাপারে কোনো প্রুফ আপনি দেখাতে পারেননি, সো আমি মনে করি যে রাতুল ভাইয়ের এক্ষেত্রে মামলার দিকে যাওয়া উচিত। আপনার নামে অবশ্যই মামলা করা দরকার। আপনার একে দিয়ে তারা সবাই শিক্ষা পেয়ে যাবে, এরকম যারা আছে। সো আমি রাতুল ভাইকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই সঠিক পদক্ষেপ গ্রহণ করুন যাতে আপনার কোনো সমস্যা না হয়। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.